আমরা মূলধনের সুদ সংক্রান্ত জাবেদা করব। এখন আমাদের এই মূলধনের সুদ সংক্রান্ত জাবেদা করতে গেলে দেখা যায় কি ম্যাক্সিমামটা আমরা কি করি, মূলধনের সুদের জাবেদা করি, মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব মুখস্থ করি। এখন প্রশ্ন হলো এই সহজ জাবেদা তো বুঝলাম যে মুখস্থ করে পারলাম, কিন্তু অ্যাকচুয়ালি লজিকটা কি সেটা কি আমাদের জানা হয়? জানা হয় না, তো জানার দরকার না। তো প্রথমে খেয়াল করো যে এই মূলধনের বিপরীতে প্রতিষ্ঠানের মালিক কি পায়? মুনাফা পায় নাকি পায় না? পায়। তো মুনাফা যদি সে পায় তাকে আবার কেন এই মূলধনের বিপরীতে সুদ দেওয়ার প্রয়োজন হলো? কোনো প্রয়োজন থাকতে হবে তো। এখন এই যে মুনাফা সে পায়, মূলধনের বিপরীতে মুনাফা পায়, মুনাফা পাওয়ার পরও তাকে কেন এক্সট্রা করে আবার মূলধনের সুদ দেওয়া লাগে বা আমরা প্রতিষ্ঠান থেকে দিতে হয় বা দেই, এটার পিছনে রিজনটা কি সেটা তো বুঝতে হবে, তারপরে না জাবেদার আলোচনা, ঠিক না? আচ্ছা, এবার একটু খেয়াল করো যে যদি নর্মালি চিন্তা করি, এই ধরো প্রতিষ্ঠানের একটা মালিক, আর আমরা সাধারণত জাবেদা